والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل محمد پر زبان کھلے سیدنا مولانا محمد وعلى آلِ سيدنا محمد اللهم صل على سیدنا مولانا محمد وعلى آلِ سيدنا চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত সবে জিকির করে আল্লাহর করেন জিকির দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا আইসো একা যাইবা একা সঙ্গে নিবাকে সঙ্গে নিয় দুটি নাম আল্লাহর নবী সঙ্গে নিয় দুটি নাম আল্লাহর নবী রাসূলুল্লাহ ফাতেমাকে দেখতে গেলেন ফাতেমা কান্দিয়া বলে রাসূলুল্লাহ ফাতেমাকে দেখতে গেলেন ফাতেমা কান্দিয়া বলে পরনে নাই বস্ত্র বাবা পরনে নাই বস্ত্র বাবা 3 দিন পাশে রাসূলুল্লাহ বলে মাগো পেটে পাথর বেঁধেছে আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচাচ্ছেন এই দরুদের মাহফিলে মিলাদের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আখির নবীর উম্মত হতে পেরেছি যার ওসিলায় আমার আল্লাহ तमाम পৃথিবী সৃষ্টি করলেন যার মহব্বতে পড়ে আমার আল্লাহ জাহান্নাম জান্নাত সবকিছু সৃষ্টি করলেন সেই দরুদ নবীর উম্মত হতে পেরেছি এইজন্য আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ জবানের পাওয়ার নাই ঠিক না ঘুম ধরছে আজ তো অনেক হয়ে গেছে ঘুম ধরার কথা শক্তি কমে গেছে ঠিক না শক্তির পাওয়ার একটু কমে গেছে আজ অনেক হয়ে গেছে এইজন্য কি আল্লাহর নাম একটু জবান খুলে পড়লে আমার আল্লাহ খুশি হবে কি হবে না যে জবান আপনাকে যে শক্তি দিয়েছে এমন হইতে পারে মুখটা যদি জবানটা বন্ধ হয়ে যায় আল্লাহর নাম নেয়া সুযোগ আছে কি বাবা নাই এই জন্য যে আল্লাহ শক্তি দিয়েছে অনেক লোক আছে যে মুখ দিয়ে কথা বলতে পারে না
এক সাইড অবশ আছে না, এক সাইড অবশ হয়ে গেছে, শক্তিশালী ছিল, এক সাইড অবশ হয়ে গেছে, মুখের জবান বন্ধ হয়ে গেছে। বাবারে, যে জবান আল্লাহ এখন আমাকে ঠিক দিয়েছে, এখন আপনি আমার হাতের শক্তি আছে, ওই আল্লাহর নাম একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই যে একবার যে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর যে প্রশংসা আদায় করলেন, আল্লাহ পাক আমাদের যে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আবার বলে সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র, ঠিক না? আল্লাহ কি পবিত্র। এখন যে আমরা সকলে সাক্ষী দিলাম আল্লাহ পবিত্র, তাই কি আল্লাহ পবিত্র হইল? আপনারা যদি পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহ পবিত্র, আমরা সবাই যদি কই আল্লাহ নাপাক, আমার কথায় কি আল্লাহ পবিত্র হবে? আমার কথায় কি আল্লাহ নাপাক হবে? কিন্তু পবিত্র সুবহানাল্লাহ যে বললেন, আমার আল্লাহ বললেন, হে বান্দা, তুই যে আমার আল্লাহকে পবিত্র বললি, আমি আল্লাহ তো আসলেই পবিত্র, আর তুই সুবহানাল্লাহ কথা সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোকে মারিফতের জোশের মধ্যে ডুবাইয়ে তোকে আমি পবিত্র বানাইলাম। আপনি আমি পবিত্র হয়ে যাই সুবহানাল্লাহ বললে, আল্লাহ কি আমাকে পবিত্র বানাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে এই উরুসে আসছি, জিন নামে যে সাপ, যে যার মাহফিলে আমরা আসছি, তিনি আজ দুনিয়াতে নাই। এই জন্য যুগে যুগে অনেক কিছু, যে দিল্লির ইমাম ছিলেন হযরত ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মাপের ওলি আল্লাহ। হযরত ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির মসজিদের ইমামতি করতেন। তিনি খুতবা দিতেন, তার মুখটা ঢাকা, রুমাল দিয়ে ঢাকা, তিনি প্রতিদিন খুতবা দিতেন। একদিন ওই মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করলো, হুজুর খাদেম কে বললেন? খাদেম কে বললেন? হুজুর আপনি বলে দেন, হুজুরের মুখটা তো আমাদের দেখতে মন চায়, চাই কি চাই না? মুখ দেখতে মন চায়। কিন্তু হুজুর খাদেম সাহেব ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তিনি এই কথাটা গুরুত্ব দিলেন না, কানে নিলেন না। আবার পরের সপ্তাহ আসছে, তাকে বললেন, মসজিদে জুমার দিন সকল মুসল্লিরা মসজিদ ভর্তি। খাদেম বলে, হুজুর আপনার মুখটা সকল দেখতে চান। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মাথার উমালটা নিয়ে ওই খাদেমের মাথায় দিছে, খাদেমের মাথায় ঢেকে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে খাদেম একটা চিৎকার মারে, সে জমিনে পড়ে গেছে, চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলো, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে বেহুশ হলা? তিনি বললেন, হুজুর উমাল যখন আমার মাথায় দিল, আমি দেখতে পারলাম মসজিদের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, শুধু শিয়াল আর কুত্তের মতো মানুষ দেখা যায়। মানুষ নাই, দুই একজন মানুষ, আর সকলে শিয়াল কুকুরের মতো দেখা যাচ্ছে। এই যে সেই যুগের কথা, যে এখন যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ থাকতেন, তিনি ঘর থেকে বাহির হতেন না। ওই যুগের লোক সরল সোজা ছিল। শুধু তাই নয়, যে আপনার সেই দিল্লি একজন পাগল ছিল, সবসময় উলঙ্গ থাকতেন, সবসময় উলঙ্গ থাকতেন। এখন এলাকা কলিকাতার শহরের মধ্যে দোকানদাররা সকলে বললেন, হুজুর একটা লুঙ্গি পরেন। পাগলকে বলে, পাগল লুঙ্গি পরো। পাগল বলে, আমি লুঙ্গি কার জন্য পরবো? লুঙ্গি খুলে ফেলে দেন। কিছুদিন পর একদিন বললেন, পাগল এক দোকানদারকে বলে, একটা লুঙ্গি দাও, আমি লুঙ্গি পরবো। দোকানদাররা বললে, ব্যাপার কি? পাগলকে লুঙ্গি দিলে পাগল ফেলে দে, খুলে ফেলে দে, আর আজকে পাগল লুঙ্গি পরতেছে। কেন লুঙ্গি পরবো বলো? আজকে মানুষ আসবে, আজকে মানুষ আসবে, আমি মানুষের সঙ্গে মোলাকাত করব, এই জন্য আমি লুঙ্গি পরব। মানুষকে, যে আপনার ফুরফুরা শরীফের দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা শরীফের দাদা হুজুর, তিনি আসবেন, আজকে কলিকাতায় আসবেন। যখন এই কথা বললেন, তার সকলে বললেন যে ঠিক আছে, তোমার হুজুর কেমন? যখন দাদা ফুরফুরা শরীফের দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ট্রেন থেকে স্টেশনে নামলেন, এমন সে পাগল যে হাতের সঙ্গে হাত মিশাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আবার চলে গেলেন, লুঙ্গিটা খুলে আবার ফেলে দিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি লুঙ্গি আবার খুললা যে? এর মধ্যে মানুষ নাই তো, একজন মানুষ ছিল, এই জন্য মানুষের জন্য আমি লুঙ্গি পরছি। ঠিক না? মানুষ পাবেন কি খুঁজে? আপনি মানুষ কোথায় পাবেন? মানুষ নাই দেশের। এই জন্য এনায়তুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুই একজন মানুষের জন্য আমি হাজার হাজার লক্ষ মানুষকে আমি ভাত খাওয়াই। দুই একজন চাকের জন্য খাওয়া লক্ষ মানুষকে
আপনি মানুষ কোথায় খুঁজে পাবেন? এই জন্য আমরা যারা এখানে আসছি, দরুদের মাহফিল আসছি, আল্লাহ পাকের ওসিলা করে আমাদের প্রত্যেকের যারা জীবনে গুনাহ মাফ করে দেয়, সকল আমিন। মোহাম্মদ একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা এখান থেকে এক ফোঁটা একটু রহমত, একটু ভায়াতের জন্য এখানে আসছি, যে আমার রাসূলের একটু সম্মান আলোচনা তুলে ধরবো। অল্প সময়ের মধ্যে আমরা কথা বন্ধ করে দেব। বাবারে, আমার রাসূলকে জীবনে সেও মহব্বত না করলে সে ব্যক্তি ইমানদার হইতে পারে না। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ আত্মীয় স্বজন সবকিছু চেয়েও আমি রাসূলকে মহব্বত করতে না পারলে তুমি পূর্ণ ইমানদার হইতে পারবা না। এই জন্য রাসূলকে জীবনে চেয়েও বেশি মহব্বত করতে হবে। কেমনে মহব্বত করতে হবে, কেমনে মহব্বত করবেন? এখানে আমরা যারা আসছে অনেকে এর মধ্যে জাকের আছে, আবার বেজাকের আছে কিনা? এই যে তরিকার কথা কোরআন আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তরিকার কথা, বায়াতের কথা কোরআন আছে, ওলি আল্লাহর কথা কোরআন আছে। এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। আমি যেটা বলতেছিলাম, সাহাবীগণ আমার রাসূলের জন্য জীবন দিতে কি দেয় নাই? জীবন দিতে তারা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এক নজর দেখলে ওই লোকটা জান্নাত, রাসূলকে সবচেয়ে দেখলে লোকটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একজন লোক বলে আমিও যা রাসূল তা বলে, কি বলে না? দেখেন আমার রাসূলের সঙ্গে কিভাবে তুলনা দেয়। আমার রাসূল কি করলো? একদিন প্রস্তাব মোবারক প্রস্তাব করলে একটা পাতিলে মধ্যে ধরে দিতে। আর একজন খাদেম ছিলেন উম্মে আইমান, তিনি রাতের বেলা তার পানির পিপাসা লেগেছে। হঠাৎ করে তিনি খাটের নিচে দেখতেছেন মেসকাম্বর সুগ্রাণ বাহির হয়ে গেছে। ওই পানি ভাবে তিনি খেয়ে ফেলছে। সূরা কোন সুবহানাল্লাহ। রাসূলের প্রস্তাব তিনি খেয়ে ফেলছে। সকালবেলা রাসূল বললেন, এই যে পাথরের মধ্যে প্রস্তাব ছিল, কি করলা? তিনি বললেন, কোথায়? এমন জায়গায় ফেলছি জীবন আর বাহির হবে না। রাসূল বুঝে এসে বললেন, উম্মে আইমান, তুমি তো আমার প্রস্তাব খেলা না, আজ থেকে তুমি জাহান্নামের আগুন হারাম করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার প্রস্তাব কেউ খাবে? কথা বলেন। মানুষের প্রস্তাব খাওয়া কি হারাম, আর আমার রাসূলের প্রস্তাব খাইলে জান্নাত দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে কি করছে? হেমলেটের কয়রা, লোহার কয়রা ঢুকে গেছে। একজন সাহাবী টানতে খুলছে, রক্ত, রাসূলের রক্তগুলো টপ টপ করে উহুদের জমিনে পড়তেছে। একজন মহিলা এসে আমার রাসূলের রক্তগুলো চেটে চেটে খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন যে তুমি তো আমার রক্ত খাইলে না, আজ থেকে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। রাসূলের সঙ্গে আমাদের কোনো কিছু তুলনা করা যাবে না। আমার রাসূল তিনি জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে জান্নাতের সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীগণ জান্নাত রাসূলকে ভালোবাসতে জান্নাত পাইছে। আবু বকর রাসূলকে ভালোবাসতে জান্নাত পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কেমন ভালোবাসছে বাবা, একটু মনটা নরম করে দেন। আবু বকর আমার রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসছে। কেন? আমার রাসূল 6 মাস আগে আবু বকরকে বলছিলেন, হে আবু বকর, তুমি আমার হিজরতের সাথে আমার মক্কা থেকে হিজরত করে আমরা মদিনায় যাব। কিন্তু 6 থেকে 8 মাস আগে আমার রাসূল আবু বকরকে বলছিলেন। আবু বকর তিনি কি করলেন? ঘরের ভিতরে তিনি চলে গেলেন। 6 মাস পর আমার রাসূলের কাছে ওহী আসলো, আজকে আপনার মক্কা থেকে মদিনায় যেতে হবে। তো আল্লাহুম্মা সাল্লি